আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। আপনি যদি 2026 সালে এসে এমন একটা ফোন খুঁজে থাকেন যেটা দেখতে প্রিমিয়াম, পারফরমেন্স ফাস্ট, ডিসপ্লে চোখ ধাঁধানো আর ব্যাটারি একদিন না প্রায় 2 দিন চলতে পারে, তাহলে আজকের এই ফোনটা আপনার জন্য গেম চেঞ্জার এবং আপনার পছন্দ হতে পারে। আমি কথা বলতেছি ইনফিনিক্স নোট এস নিয়ে। হয়তোবা অলরেডি অনেকেই জানেন এই ফোনটা সম্পর্কে, আর যারা না জানেন তাহলে এই ভিডিওতে আপনারা পুরোপুরি ফুল রিভিউ দেখতে চলেছেন। আরো আমরা কি কি পাচ্ছি এই ফোনটাতে এবং কোন জায়গা থেকে আমরা এখানে ঘাটতি পাবো এবং আরো কোন স্পেশাল বিষয়গুলো আছে সেগুলো আমরা জানতে চলেছি। প্রথমে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন অফিসিয়ালি দুটো ভেরিয়েন্টই পাবেন। একটা 8 জিবি 128 জিবি যা পাচ্ছেন 29,999 টাকা, মানে 30,000 টাকা। আর একটা পাচ্ছেন 8 জিবি র্যাম 256 জিবি রম যা পাচ্ছেন 31,999 টাকা, মানে 32,000 টাকা। তো চলেন এখন আমরা এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন, বিল্ড কোয়ালিটি এগুলো নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে বলি, ফোনটা হাতে নিলে যে ফিলটা আসে এটা কিন্তু বাজেট ফোন টাইপের না, দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগে এবং রেয়ারের যে ক্যামেরা মডিউলটা সেটা মূলত আইফোনকে একটু কপি করার চেষ্টা করছে। এখানে বিল্ড কোয়ালিটিটা আমার কাছে দুর্দান্ত লাগে, যদিও প্লাস্টিক ফ্রেমের বডি, তারপরও অনেকটাই শক্তপোক্ত। এখানে আপনারা স্টোরি স্পিকার পাচ্ছেন, একটা সিম স্লট পাচ্ছেন, সাউন্ড কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত। হাইরেস অডিও সাপোর্ট আছে, গান শোনার, ভিডিও দেখায় দারুণ সাউন্ড কোয়ালিটি পাবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু IP65 পাচ্ছেন যা হালকা পানি ধুলোবালি থেকে কিন্তু ভালোই রেহাই পাবে। ফোনটা ওজন যদি বলি, এখানে 7.2 মিলিমিটার পাতলা বডি যা গরিলা গ্লাস দিয়ে প্রোটেকশন, এবং এটার ওজন 180 গ্রামের কাছাকাছি, তো বুঝতে পারতেছেন তেমন ভারী না। আর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন যা অনেকেরই কিন্তু এই ডিসপ্লে পছন্দের। আমার কাছে বেশিরভাগ কার্ভ ডিসপ্লে দেখতে অনেকটাই ভালো লাগে, আর ডিসপ্লের দিক দিয়ে এই ফোনটা কিন্তু একটু উন্নত করার চেষ্টা করছে। তো ডিসপ্লে হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি রেজুলেশন পাচ্ছেন যা 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন। ব্রাইটনেস হিসেবে পেয়ে যাচ্ছেন 4500 নিটস, যা রোদে দাঁড়িয়েও কিন্তু আপনি স্ক্রিনটা পুরোপুরি দেখতে পারবেন, কোনো টেনশন নেই। ভিডিও দেখা বা ফেসবুক স্ক্রলিং, ইউটিউব বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেই সব জায়গায় আপনি খুব স্মুথলি ব্যবহার করতে পারেন এবং ভিডিও দেখে কিন্তু মজা পাবেন। আগেই বলছি, এই ফোনটাতে ডিসপ্লের দিকে কোনো দিক দিয়ে ঘাটতি রাখে নাই, মোটামুটি দেওয়ার চেষ্টা করছেন। কার্ভ ডিসপ্লে অনেকের পছন্দ, এটা আপনার অনেকেরই পছন্দ হবে ডিসপ্লের দিকে। এখন আমরা একটু পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলি। এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1700, এটাতে 6 ন্যানোমিটারের চিপসেট আছে, যা এই চিপসেটটা নতুন এই ফোনটাতেই ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটা যে আহামরি যত ভালো চিপসেট বলবো এমনও না, আবার খারাপও না, মানে পাওয়ার এফিসিয়েন্ট আর হিট কন্ট্রোল মোটামুটি ভালো, ডেইলি ইউজে ল্যাক নেই, মাল্টিটাস্কিং মোটামুটি ভালো, মিডিয়াম গ্রাফিক্সে গেম করতে পারবেন। এটা কিন্তু গেমিং ফোন না, তবে গেম টুকটাক কিন্তু খেলতে পারবেন। 8 জিবি LPDDR5X র্যাম যা ইউএসএ 2.2 স্টোরেজ থাকার কারণে অ্যাপ ওপেনিং স্পিড আর ডাটা রেটিং অনেকটাই ফাস্ট লাগে। এই বাজেটে এই নতুন চিপসেট আসলে ইউজ করার পর বোঝা যাবে আসলে কতটুকু আমাদেরকে দিতে পারবে। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে এখানে পিছনে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যা দিনের আলো ছবি শার্পনেস, কালার, ন্যাচারাল এবং এইচডিআর ভালোই কাজ করে। তবে এখানে আরেকটা সেন্সর পেয়ে যাচ্ছেন যেটা এআই এর কাজ করবে, এআই লেন্স। ভিডিও আপনি 2K পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডিং করতে পারবেন, যা মোটামুটি ঠিক আছে, এবং 30 FPS, এখানে 60 FPS কিন্তু আমরা এই বাজেটে আমরা অনেক ফোনে কিন্তু 60 FPS দেখতে পাই, যা স্টেবলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো কাজ করে। এখানে সেলফিতে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল, যা ভিডিও কল, রিলস, শর্ট মোটামুটি ভালোই ক্লিয়ার দেওয়ার চেষ্টা করে। তবে আমরা এই বাজেটে 13 মেগাপিক্সেলের চাইতে অনেক ভালো ক্যামেরা কিন্তু পাই। এই ফোনটা ক্যামেরার দিকে তেমন বাজিমাত করতে পারেনি, কারণ এই বাজেটে আমরা কিন্তু এর চাইতে ভালো ক্যামেরা কিন্তু পাই। এখন আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে এই ফোনটা আরো বড় বাজিমাত করছে, যেমন 6500 mAh ব্যাটারি পাচ্ছেন, সাথে পাচ্ছেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যা প্রায় 1 ঘন্টায় 100% চার্জ তুলে দিতে পারবে। আর ফুল চার্জে নরমাল কিন্তু 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন। আবার উল্টো রিভার্স চার্জিং সিস্টেম আছে, আপনি চাইলে অন্য ফোনেও কিন্তু চার্জ করতে পারবেন। চার্জিং সিস্টেমটা, ব্যাটারি সিস্টেমটা এই ফোনটাতে দুর্দান্ত দেওয়ার চেষ্টা করছে। এখন সব মিলিয়ে প্রশ্ন আসে যে এই ফোনটা কাদের জন্য এবং আমাদেরকে কি কি দেওয়ার চেষ্টা করছে। আপনি যদি ডিসপ্লে আর ব্যাটারিকে প্রাধান্য দেন, মিডিয়াম গেমিং করেন, ভিডিও দেখা বা কন্টেন্ট নিয়ে একটু কাজবাজ করেন, তাহলে এটা দেখতে পারেন। আর 2026 সালে এটা স্টাইলিশ একটা ভ্যালু ফর মানি বলতে পারেন, কারণ স্টাইলটা আমার কাছে দুর্দান্ত লাগে, বিশেষ করে ডিসপ্লের দিক তাকালে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনারা যদি কেউ ক্যামেরা নিয়ে প্রত্যাশা করেন যে আমি একটা ভালো ক্যামেরা চাই, সেই ক্ষেত্রে এই ফোনটা আপনাকে এড়াই চলতে হবে, কারণ এই ফোনটাতে ক্যামেরার দিকে অতটাও ভালো নয়। এই বাজেটে কিন্তু অন্য আরো অনেক ফোন আছে, সেইগুলো দেখতে পারেন ক্যামেরা যারা লাভার আছেন তারা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর অনেস্ট রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, আর মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কি এই ফোনটা কিনতে চান? আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।